আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও উম্মত কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব মারণ নেই না জানিব যে কি আল্লাহ মারের মরি যাই গইতে ব্যক্তি ভাইও না জানিব যে আই কি আল্লাহ মরি যাই গই মারের দিবে তুই যাই রে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারাত দে ওদের না জানি জিবে মরি যাই গইবে তুই ফুসাল দে ইতে কি আল্লাহ তারে জহরাই দিল দে হদিয়া নাই না জানি পয়গম্বর ফরমাত উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব যে মারণ্যে কি আল্লাহ মারের না জানিব মরণ্যে কি আল্লাহ মরের না জানিব অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাবে যে পয়গম্বর ফরমাত বুঝিল কিয়ামত হাসাই হই আসমান বাই যাবে একদম হাসাই হই ইগোয়ে দে চলেতে জমানাই ভাইয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব জেনা বেবিচার সমাজের মধ্যে বাড়ি যাইব অনেক বয়স্ক মানুষ আছে দে অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে আল্লাহ বেগুনের হেফাজত করুক আল্লাহ বেগুনের ফানা দল মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের উদ্বোধন সারি নাউজুবিল্লাহ বয়স্ক গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না আমার এই দেবেন সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে ইজেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিব মাদক ওপেন হয়ে যাবে নাশাল লাগবে এক সময় শিখে ঠন না জোয়ান ফুলে শিখে ঠন না ভরত আছে আর দেখিতে গুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুয়া শিখে ঠাক শিখে মানে উলসন এটা এখন আমারই নাছিল নাকি ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ ভুল লিখ ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যায় তিন এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাতে কেঙ্গরি শিখে ঠাক কেঙ্গরি ইন্দি যদি আদিক লোক এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইটি দেহনের সাথে সাথে এঙ্গুরি ফেলাই দি ঠেঙ্গ এঙ্গুরি ডলি এই জমানায় সুন্দর আছে ইবের মধ্যে মানুষ ত্যাগ করলে স্বর্ণ হয়নি ইবের মধ্যে এত প্রকারের অভাব আছে মানুষের দাম আছে ইবের মধ্যে আদব আসিল আর এখন কি হইতেন নাতির বয়স করবে এই যে ক্লাস হয়ে যেতে পারে এনে চুল খাইতে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইতে শীতকালে হাজর গাছ চলাই হবে বর্মার ফুলিজন না এনে আগা ঘুরাইয়া না আছে ফটো সুরত ধরা আই হ্যাঁ ইয়ে বড় গরিব ফের গোগো কেট ফেলা দিয়ে মোটর সাইকেলত বই ফু করে কিন্তু নাকদি বাইরে তো সিগারেট হল কিন্তু কিছু দি বাইরে তো মোটর সাইকেল হল কিন্তু গোটা হালা করে কে কিছু বললে হইতেও না চাপ নহল ওই গরু হওয়া মারিব দে আর ইতের হওয়ার তুই ইতের মানা বললি ইতের বাবা খবর বলে থাল্লা বাজি যাবি এই দিনের তো যে দিনের তো মুরব্বীর শাসন আর বাবা আতিকে কি হইবে বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এদিনের তুন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এদিনের তুন আল্লাহর কহরত গজব সমাজত শুরু হইবে আমাদের যেই যুগের মধ্যে যার হইব জান্নাতি হইব যত বড় নেতা কেতার হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এই পরিস্থিতি যেতে আসিল এত সমাজের মধ্যে এদিক দিন অপরাধ নোয়াছিল এত প্রকারের বেয়াদব নোয়াছিল যেই দিনতুন এহতা শুরু হইয়ে আর হুয়ায় মৎসক তুই হন এই দিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি হতো
হ্যাঁ আর ভুয়া জ্যাং করিব করো তুই হন হতি শব্দই ভাই বিয়াদব বানাতে সমাজ হন চিন্তা করলে দাদা তুই বল আজ আর ফুয়ারে ফিটা দিয়ে কে সিনা আর হাম্মান তুই করবি এলে বেপয়সা দিলে জিয়ত দেখা মারিবি দে সাই এলে আইন যদি তাহা দেয় সমাজত বাফর মানসিকতা যদি লইয়ে দেয় সমাজের মধ্যে আর কোনো হয় মুরব্বিল্লা বেয়া দেবী করি তাহলে অপরাধ দমন বেল্লাই আল্লাহর ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক হল তুমি সচেতন হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ আমি আল্লাহর প্রতি যারা তুমি বিশ্বাস আছে আমার নবীর প্রতি যারা তুমি বিশ্বাস আছে আমার কিতাবের প্রতি যারা তুমি বিশ্বাস আছে আর ফেরেশতাদের প্রতি যারা তুমি বিশ্বাস আছে পরকালের দিবসের প্রতি যারা তুমি বিশ্বাস আছে তকদীরের প্রতি যারা তুমি বিশ্বাস আছে আল্লাহ সেই বিশ্বাসী বান্দাদের ডাহি হদ সেরগেন জিনিস সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে অবৈধ ঘোষণা করি এক নম্বর হইতে মাদক ইন্নামাল খামরু মাদক হারাম অবৈধ ওয়াল মাইসির জুয়াকালা হারাম অবৈধ ওয়াল আনসাব মূর্তি পূজা হারাম অবৈধ ওয়াল আজলাম লটারি হারাম অবৈধ হওয়া নেই আমাদের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করিয়ে তখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত হন বন্দার সাধ্য আছে না ইয়ান আর হালাল করি বললেন আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত হনকের সাধ্য নাই ইয়ান আর বৈধ করি বললেন যে সেরগেন জিনিস আল্লাহ হারাম করিয়ে এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলে বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলে যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলে লটারি এবং শিরিক মূর্তি পূজা এ সমস্ত অপরাধ ইন সমাজত এন ভাবে বাড়ি গিয়ে হজনে গড়ে এন হইরা আর গণানো করিব নগরে তো হনুর কোন গণা পারে গরণ্যের ফাটি বেশি আল্লাহ আর দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত জোয়া মুক্ত লটারি মুক্ত করে দোক আমিন আল্লাহর মাদ্দিন নামাল খামরু মাদক ওয়াল মাইসির জোয়া ওয়াল আনসাব মূর্তি ওয়াল আজলাম লটারি হওয়ান এটা সেরজ্ঞানের মধ্যে তিনটা নদীতে এক ধরনের মদ জুয়া লটারি এই নদীতে এক প্রকারের গুণা মাজুদিগিরিরা আবার মূর্তি পূজা হতে মূর্তি ইয়েন আরেক প্রকারের গুণা ইয়েন ওরা সেরজ্ঞানের মাজুদি নাড়াই দিয়ে মাজুদি ঢুকাই দিয়ে আল্লাহ সেটা হারান আছে কিয়ামতের আগে আগে এমন একটা পরিস্থিতি আগে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস করি এই কি মলয় হইলে হইব নি হ্যাঁ নিজের সিজনে তো নজির হাতে হইলে হইব না হ্যাঁ নি দে 71 মধ্যে বহুত কষ্ট করে স্বাধীন করে দিতে
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আয় মাদক খাইও, মাদকত লিপ্ত হইও, আর মানা করে দিবা হন আর স্বাধীন। হাই রে জনগণ যায় হন মুসলমান স্বাধীন হইতে না। হয়তো আমরা ফিলিস্তিনের স্বাধীনতা তো মুসলমান আল্লাহ গরিবের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। কেলা ইসলামর মানিয়ে আরেকজনের অধীনে ওইজন গই। আল ইসলামু মুসলমান সুদন ওয়াগারদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ ইয়ে মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বউকে হাদি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়া আছে তো। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ ইয়ে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গসা যাবে, ইয়ানি ইসলাম। এতাল্লাই যেই চার প্রকারের জিনিস আল্লাহ হারাম করে, এটা তিন প্রকারের জিনিস, এক চ্যানেলের গুণা, এক রকমের গুণা, মাঝখানে মূর্তি পূজা যাবে আসিবে অন্য প্রকারের গুণা। ইবারে এই চার প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার নিকে ইঙ্গিত দে। মাদক সেবন গরম ইয়ান সদ্দুরের গুণা, জুয়াকালা হন সদ্দুরের গুণা, লটারি সদ্দুরের গুণা, ইয়ানোর পরিচয় দিবেলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার কথা নিয়ে কিয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান, যারা মাদক সেবন করে ইতারা কত বড় গুনাহ করে গিয়ে আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন তত বড় অপরাধ। আল্লাহরে বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়াকালা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ, লটারি তত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অপরাধের ধরন বুঝে বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নিয়ে কি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত হদের রিজসুন ইন অপবিত্র, মিন আমালিশ শাইতান ইন শয়তানের হাম, ফাজতানিবুহু যারাতন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, আমি আল্লাহর আদালতের খাদ্যটা থিয়া হরিবদে এই ডরিয়ান যারাতন আছে, ফাজতানিবুহু মাদকতুন বাসো, জুয়াতুন বাসো, মূর্তি পূজাতুন বাসো, লটারিতুন বাসো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় নিশ্চয় তোমারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই সেরগেন জিনিস আল্লাহ হারাম করিয়ে দে ধীরে ধীরে ইবইতে সর্বশেষ আয়াত। ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে। আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক, সুদ ইত্যাদি ইনারা আল্লাহ হারাম করতে মানুষ হলোর মেজাজর বেশি রেআয়ত করিয়ে, মানুষ হলোর মেজাজর, মানুষ হলোর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ। যেমন সুদ জিয়ান আছে, সুদ ইয়ানোরও হারাম করিয়ে দে আল্লাহ সেরিবারত খাবারত। মাদক, জুয়া, লটারি ইত্যাদি ইনরও আল্লাহ হারাম করিয়ে দে খাবারত সেরিবারত। তাহলে সুদ যেন অপরাধ, মাদকও তেমন অপরাধ। সুদ যেন অপরাধ, জুয়া খেলো অপরাধ। সুদ যেন অপরাধ,
লটারিও অপরাধ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামের ন হয়। আল্লাহ প্রথম সুদের বিহর আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হযরত তোমরা যে সুদের লেনদেন করো সম্পদ বাড়াই বললাই এই তোমার তো বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের এটা সুদর ফুলে আইয়ে এন হইয়ার মানুষ হল যারা আসলিতে হাতে আর তো দের বারের ফান শত করে দিয়ে ই আল্লাহ নবারের বলি হর এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। এই ইমানদারও ডবল ডবল সুদ না হাইস। ইবা ক নম্বর আয়াত 3 নম্বর ইয়ার পরে যে আল্লাহ সুদের আয়াত নাযিল করেতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়র সুদরে আল্লাহ হারাম করে দি নম্বর 3 নম্বর 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আগি আগরও দেখুন ক্যান্সেল ইবে চূড়ান্ত আয়াত কি কর الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সুদ সম্পর্কে এভাবে সেই প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করে গিয়ে শুধু হারাম করে গিয়ে নয় যারা সুদ খোর আছে ইতার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিল। ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থবারত যাইয়ে আল্লাহ হারাম করে দেন পয়লা হই দেখি ইয়াসআলুনাকা ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون। إذا প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হইলে মাদকিন বালানো এই বালাহানা নয় শুধু দূর খাইলে মেরি গিয়ে গুণা ই কিছু না হরে অদিন গম নয় এর দূর চাইয়ের না না ফলরে বাপে অনেক কেন বদুব্বেশ ছাড়াইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুনলে আব্বু এগুলো ঠিক না এগুলো ধরিও না এক ঘুরি হয় যেতে একটা ডর যেতে দেখতো স্যার এই ঠাস গিয়ে মেরে গেল যাতে আরো বড় হিরোইন দেখতো স্যার এক দূর গিয়ে হান স্যার আরো বড় আমার বড় জাতি দেখতো স্যার গেঁড়ি যায় যদি না বয়স হিসাবে মেজাজ হিসাবে ইও মাদক সম্পর্কে আল্লাহ ফলে হতে এই বালাহানা নয় ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লাহ তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। অর্থাৎ মাদক জিনা জিন বড় গুনাহ, কিন্তু কিছু লাভও আছে। আল্লাহ বান্দার প্রতি কেন দয়া, মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত, কেন দয়া। ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে, যে সময় আনার পর্যন্ত রেয়াত দূর করে আল্লাহ বান্দার কিছু লাভও আছে। আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তম বড় ক্ষতি বেশি। এবার নম্বর আয়াত 3 নম্বরে তো আবার আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদাররা, মদ পান করে মসজিদে না যাই। এবার নম্বর 3 নম্বর। ইয়ার পরে যাই চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন। ইয়ার পরে আর আয়াত নেই। ইবাই পারফেক্ট কথা আল্লাহ, ইবাই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবাই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সমাজ এই সমস্ত অপরাধী ব্যক্তি চলে না চলে? হ্যাঁ, মাদক না মাথা থেকে ই নতুন বাঁচিবার পদ্ধতি কি? যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি? নিজে বাঁচিবার পদ্ধতি কি? ইন তো হারাম বললাম, এখন হারামত তো আমি বাজি কি, অথবা আরে বাজাই দিয়ে, অথবা আরে ফাঁসাই ফিরিয়ে গরিগুম কি? এখন প্রশাসন দিন এগুলো প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সমদিনে পারিবে না, ফাঁকি দিয়ে যাইবে। তাহলে ইন বন্ধ হইলাই প্রশাসনের আইন, প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে, ইয়ান এটা আল্লাহর ডর। হাসাইন কি এই রমজানত রোজা ফরজ কি দেওয়া কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই এই রোজা ফরজ কি দিয়ে কি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ইন ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রেখে হারে ডরাই, আল্লাহরে ডরাই। তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের বাতখন তোমার হালাল। এখন দুর্গা হানি হারান নেই আর বাঁধা আছে না, কিন্তু রমজানের মধ্যে নাও পারো তো কি ব্যস্ত কি আল্লাহ বাত তো আল্লাহ হালাল জিনিস, রমজানত আল্লাহ হারাম কা করলেন। ফানি আল্লাহ হালাল জিনিস, রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন। আর স্ত্রী আল্লাহ বৈধ, রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস ইবা আয় তোমার ট্রেডিং দিয়ে যে 1 মাস ইবার মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস সত্তর টাইমের আগে তুই না হোক এনে খেজুর হাত বই থেকে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বইকে দেখি আল্লাহ মারিব ডরাই না ডরাই আল্লাহ তা আল্লাহ বন্ধা তোমার কেন হালাল জিনিস আছে যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইব অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইব যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হয় অথচ হালাল তোর রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না আয় একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই আয়
হালাল জিনিস অত্যন্ত বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামত্তন আরো বেশি বিরত তাহানো করিব না এই আল্লাহরে ডরাই মাদকত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি জুয়াত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি লটার ইত্যাদি তুন বিরত তাহানো করিব না ইয়ান অনলাইন আর রোজা ফরজ করি আল্লাহর ডর জিয়ান আছে ইয়ান এক নম্বর ইয়ান আইলে মানুষ আল্লাহরে ডরাইয়ে জিয়ান অপরাধ সারিব পৃথিবীত ইয়া নতুন বড় ধরনের আর সারানি নয় প্রশাসনের জিবে ডরাইবে প্রশাসন যেতন তাহে আইন যেতন তাহে কিন্তু আল্লাহরে ডরাইয়ে বন্দা জিবাই অপরাধ সারে আল্লাহরে ডরাইয়ে জিবাই বন্দাই গুনাহ সারিব ইবে চিরস্থায়ী হয় এটা আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতল একখান সময় আইব অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব মানুষ হলের নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব দুই নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করি ফেলে বুঝে সমাজের কোনো ঘর বাকি নতাইব এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ততা আইব যুবক লিপ্ততা আইব যুবতী লিপ্ততা আইব সমাজত এমন কোনো ঘর নতাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান এই দুইয়ান অপরাধ যেতে সমাজের মধ্যে বাড়ি যাইব পয়গম্বরে বয়ান ফরমান আল্লাহ ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে দুই প্রকারের শাস্তি দিব প্রকারের শাস্তি এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাব ব্যাপকতা বাড়ি যাব মানুষ মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা ওপেন হয়ে যাব পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব এক নম্বর আযাব কি ভূমিকম্প দিতে দেখি খেরাং লাগিব নাকি কিছু না লাগবে একেবারে জমিনের অর্ডার দিব আল্লাহ আর খতম দে ভূমিকম্প দেখা খতম 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা ভাই নিরীহ মানুষের উপর জুলুম করার দে তোমার ক্ষমতা তুই দেখিও আমি আল্লাহ পাওয়ার চাইবে না চাইতে মনে হল একেবারে ওরমিকে সনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাল তুই তো টুনি সারা ফিলাস সারা একখান ঘর রাইনে বেরো একখান প্যান্ডেল রাইনে বেরো আমি আল্লাহ পাওয়ার চাইয়া এত বিশাল আসমান পৃথিবীর তুনবারা 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমান আসমানিয়ানোর দূরত্ব মোটাতে বলে 500 বছরের রাস্তা এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া কোন প্রকারের ফিলার ছাড়া কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইয়ে নইটা আমি আল্লাহর পাওয়া ইন গবেষণা করলি তো নিজের পাওয়ারেরই না সাথে পাওয়া যাবে ই নদেলে নিজের পাওয়ারের কথা মনে দেয় হ্যাঁ ইতে আরো সব ডর পয়সা আই দিতে আনলো চিনি এখন সততা দিতে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন
ইনযোগ্য বিরোধী পার্টি ভাই লইযোগই না হ্যাঁ রে আল্লাহ বন্ধা তুই আর কিনলো গবেষণা কর তোর কি না দেবি কেন্দ্রিক গবেষণা করবি সাহেব আসমানি গবেষণা করো إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তো তোমরা গবেষণা করো আমি আল্লাহর পাওয়ার সব এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় অনেক ইয়ে একবার আল্লাহ খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরগি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরগি খানের মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরগি লই না ই গড়া পরে না এটা ফরে ই নাই নদে দিয়ে ই কুদুরুতি বা ভাল নাই ঘরত দে খানা ঘরত দে এত অনেক চাইও না ঠ্যাঙত স্যান্ডেল ঠ্যাঙত দিদি দিতে স্যান্ডেল হওয়ান হোক ইয়ে ফর বুড়ি না হওয়া দে হই না এন ইজ্জে লো দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিঁড়ি গিয়ে এনে তালা বই যাই বাবরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছি না দিল নটি করে এনে হয়ে যাবে না এসে হনে গিয়ে পর্যন্ত হই না ওলা পরবরিও হয়ে গিয়ে আর গদ আছে না হই না আল্লাহ বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الله পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়িব দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাই দে বন্দার খেদমত করিল্লাহ সুবহানাল্লাহ ये ज़मीन मेरे लिए ये आसमां मेरे लिए ये ज़मीन मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बर्ग बर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलशता मेरे लिए एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवा मेरे लिए चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हूँ रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह पाक परवरदिगार आलम होता बंदा तमाम पृथ्वी में
যত কিছু বানাইলাম ইন ব্যাগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা গরিবেল্লা বানাইলাম, অনর্থক কেন না বানাই, তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই, আজ পর্যন্ত একখানের মধ্যে তোমার তো শ্বাস দিয়ে নেওয়া করে, ব্যাটারি দিয়ে নেওয়া করে, ব্যাটারি ন লাগে দে নয় বন্ধা, ব্যাটারি লাগের, চার্জ লাগের, কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের, চকুর মধ্যে চার্জ দিন ইন বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইয়েরা আন্তরিকতা লই তোমার করি, তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ, আর তামাম পৃথিবী বানাই দে তোমার খেদমত করব আল্লাহ। তামাম পৃথিবী যত কিছু আল্লাহ বানাই কত বন্ধ তোমার বানাই দে, আর তোমার বানাই দে আল্লাহ। এই জিনিস বন্ধাগুলি গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাই ইয়ান বুলি জনে আর তো নাফরমানি করতে মজা লাগে, মাদকের মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধত জড়িত হইতে সামান্য সিয়ারও হালানো হারাম কি আর আল্লাহ আর কিল্লা বানাইয়ে দে এখন ধরাই ইয়ার যারা তুমি ইয়াদ আছে ইতারা তুমি ইন গরিবের সময় হরে ইয়ান ইয়াদ নাই দে এই সব নাম নইলে দীর্ঘ রমজান এক মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি, কোরআন শরীফ পড়ি, তারাবি করি, মানুষের দামসা আওয়াত করি, নুয়াজ করি, যেভাবে আল্লাহর হাসে গেই গই আরা যেদূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ঈদের মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূর যাই গেলি না, যেদূর পর্যন্ত রমজানত ইবাদত করে আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করবি, আবার ঈদের ছুটি ঈদের মধ্যে নাফরমানি কি হইয়া হবে ঈদে না ঈদের দিন মাপ এন হইলে নাফরমানি করি করি দীর্ঘ 1 মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করবি, 1 সপ্তাহের আনন্দে, 1 সপ্তাহের উল্লাসে, 1 সপ্তাহের এই নাফরমানিয়ে আইত অনে আল্লাহ তোমার তো দূরে সরে যাবে। তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ও ঈদ অজ্ঞা আছে যে ঈদ ঈদ মানি খুশি হ না, মানে ঈদ মানি বারবার আইয়ন ফিরে আইয়ন, তো ঈদ খুশি হ, ঈদ মানি খুশি, ও ঈদ মানি আজাব হ না, ও ঈদ মানি আজাব। রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করতে কি ইতার আল্লাহ দে ঈদ, ইতার আল্লাহ দে কি ঈদ হর নলোক হর আল্লাহ ঈদুল্লাহ সম্পর্ক নেই, ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার। আর যারা নাকি নাফরমানি করি গিয়ে ইতার আল্লাহ হন ঈদ না, ইতার আল্লাহ ও ঈদ, ইতার আল্লাহ ঈদ আজাব, ইতার আল্লাহ আজাব। এত লাও বাফল বাইয়ন মুরব্বিয়ন এই যাবতীয় অপরাধ নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার গই, বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই, শুধু যুবক না হইতে খেলা ফুরত ফরত দেবো, পাইত ফরত দেবো, মোবাইলের গেমসের জোয়ার মধ্যে এনভাবে নিমক যোগী হইতে, এনভাবে মগ্নগী হইতে আত্ম লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হয়ে যাবে, মানুষ বেগুন ব্রেনের রুগী হয়ে যাবে। কি হইতে রাননি যারা ইন্টারনেট বানাইয়ে, ইন্টারনেট বানাইয়ে দেখা না মুসলমান বেইমান হল ইয়াজিন ইন্টারনেট বালাহামত ব্যবহার ইন 16 আনার মধ্যে সেরানা, 16 আনার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মেনছি ইন্টারনেটের মাধ্যমে সার ইন 16 আনা সেরানা, আর 12 আনা হইতে নাফরমানি চলত দে, গুণা চলত দে, এতাল্লে বেইমান হলেই না আর দিয়ে দাঁড়ালেন নো সময় তো বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলের বানাইয়া কোনো জিনিস মস্ত মুসলমান হলের দেড়মানি একথা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে। ফরিব গবলে ঈশ্বরের দেইতে দুয়ারত সদরীর বাড়িতে দি
হয়তো আর দোয়া বাই হর হরা তাহলে বার্তার দেওয়া না ওরে পুজোর দোয়া সদরিয়ে বলে একবারে প্লেটে কেন ধরি ভাত সিয়ন চলে একবারে মুরগি গরু গোস্ত পোলাও রসাগুনা মাছ তিন যে বাতাসটা ডইলে দিয়ে রে বাত সদুন ফুরে বেড়া রানি দিব ইতি বলে হাই রে করে মনোজাত করে দেও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত হয় আর দাও হ্যাঁ গদ্দুয়ার ফাঁকা আরো সতালা করে দেও হ্যাঁ ফোয়াশারে জোরা করে মানে তো দোয়া করে সদরিয়া হতে কিরোটা এদিনকে দোয়া করার হাত ভাত খাই ফুরে হাত দা ভাই মেঞ্জে আর বাদ দে দোয়া বাই হর হরা তাহলে সুরা দিয়ে আলোচনা দিয়ে দে এত আইটেম আর খানা দিয়ে রে ফুরে মেঞ্জে বাদ দেন এত লাখা মন কলি দোয়া করি সদরি হাত দিন এত এনে দিয়ে দিনে দেই নেই না মধ্যে বিলেই মুখ দিয়ে দেন দোয়া ন করিস ই তারা এনে ন দিতে এন করে দোয়া ন করতে ই না তোরা দিয়ে দেখি লাই দেই নেই না বিলেই মুখ দিয়ে আর কি না হাই এত তুই রে হাগু এদিন লম্বা দোয়া ন করিস ইহুদি খ্রিস্টান হওয়ার বানাইয়া জিনিসই এনে ফ্রি দেখতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি এ কি হইল হইতে রামনি যেত টিয়া ফ্রি হর এত অক্ত নামাজের সময় আমার নষ্ট করে দিল দাদা না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়া বেগুন নেটিতে যাবো নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে हाँ ना वो आरा किन दे जाने ने मुझे इन दो कशी की दे दी दुनिया में लोग बेगुन भी जान रहा माना जा रही तो बैतुल्लाह हम जाने इन्हें ना आरा दो कशी की दे रही वो इंटर माने तो प्रवेश करो प्रवेश नीचे तो थोड़े नु इंटर ले हारे तो ना तो नेट मानी जाल तो की होते इंटरनेट मानी तुम्ही जालेर भीतर प्रवेश करो इंटरनेट मानी এবে কিয় জাল কোরআনের তেলাওয়াত বন্ধ করাইবার জাল কিয় জাল মুসলমান যুবকরে নামাজ উত্তম দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম এই ব্যক্তিগত অলসতার দিকে ঠেলি দিবার জাল কিয় জাল মুসলমান যুবক যুবতীরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল इंटरनेट माने तुई जरा बनाइए इतेरा लिखे दे অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করি পারিব এবার দিমাগত শরীরত কোনো প্রভাব নপরিব ক্ষতি নহইব কিন্তু কোনো মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করি দেয় ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয় ডেইলি 2 ঘন্টা সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনে গিয়ে এই ইন্টারনেটের সময় দিয়ে দেয় আস্তে আস্তে এবার ব্রেনে হাজ করানি বন্ধ হয়ে যাবে দেবেন অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব অথবা হম বুঝিব অথবা হম শুনিব অথবা হম দেখিব অথবা এটা আগাগোড়া কিছু টান নাভাইব ফল হয়ে যাব আর কথা নয় এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল কইয়ে দিল যারা ইন্টারনেট আবিষ্কার করি বিজ্ঞানীও লিখে দেয় দৈনিক 2 ঘন্টার তো বেশি যারা ইন্টারনেটের সময় দেয় এই জায়গার মধ্যে এই যুবক ভাই হল ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথা ইন তো আল্লাহ মানন নান বাধ্য এরপরও ইন না মানন কিন্তু ডাক্তার হলে তো না মানন ইয়ে বিজ্ঞানী হলে রিচার্জ করি বার করে দিয়ে অনেক যে 24 ঘন্টা 18-19 ঘন্টা 16-17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন অনেক 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনেক যে ইন্টারনেট ব্যস্ত হইতে লাগবেন আমি আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয় সমাজের মধ্যে 100-এর মধ্যে প্রায় 70% মানুষ 70% যুবক যুবতী ব্রেনের রোগী হয়ে যাবে ব্যাকগুণ অসুস্থ হয়ে যাবে ব্যাকগুণের মস্তিষ্ক একদিন নষ্ট হয়ে যাবে ইয়ান নাই অভিভাবক সতর্ক জন্য অনার সন্তানের ডমিকে মোবাইলে গিয়ে দি ফুয়ার মন জয় করি বললা হইরে অনেক সারি দিতে পারিবে যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জোয়া খেলা হার
প্রায় 16-18 ঘন্টা জুয়া খেলা হার এই মারাত্মক কবিরা গুনাত লিপ্ত হতে ইয়ান আল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয়, 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী। অনেকবার গাইড কেন করো, সচেতন কেন করো, মানা কেন করো, আর মানা হতে করিবে তো এন একখান পর্যায়ে পৌঁছে হইতে বোধ ফোয়ান আছে দে এই পরিস্থিতি যদি বাপে মানা করে আজ তুমি তুই ডন মোবাইল ব্যবহার না করবি তো সারা তো ফালাই এরা মরে যাব এর দূর পৌঁছে হইতে কিয়া ছোটো হওয়া যাচ্ছে নাকি চিনির গ্লাস লই রাখে খেলা হার ভোরে আয় বাপে কি হই তো গই না ইতারা কে স্বাধীনতা নেই ব্যাঙ্গে নেই যে হ্যাঁ হই রা সারে দিয়ে দেব ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে দিই তাহলে ব্যাঙ্গে দিব জোড়া লাগাইতে পারেন সুন্দর হওয়ার আদর মধ্যে সেরাক আগুন কুড়িকের ডাহা দিয়ে আড়ে রীতি তাই বাপে দিয়ে যদি তো গই নাই তেজ লাগাই দিয়ে না তো গই আতিককে যে তো লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গদ দুয়ার জ্বলিস আসে অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় যাহারে আর ফুয়ায় একটা অপরাধ এইজন ন করে অপরাধী হাসে গিয়ে ইতে তার অপরাধী সংগঠিত হয়েছে বইয়া এই অবস্থা আত্মসতর্ক করা করিব এই যে আগুন ধরে নবে আত্ম ডাক মারা করিব আব্বু এদিকে আসো হাত করে হারিল ভিলা করিব হাত করে হারিল ভিলা করিব গেলাস শুনো ফুয়ারা তো বেলেট দাম করে হারিল ভিলা করিব এইতে যদি বেলেটিয়া লইলে রাখা করে আঁকি ফিলাই ইয়ার পরে যদি হব আর আঁক হ্যাঁ করলেন দিয়ে বেলেটটা খেয়ে দিলাম এই ভিডিও মোবাইল ইবে ছাত্র লল্লা বলিয়ে রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাপত্য নবরা মারাত্মক হবি ফন্নত দেড় লইয়া গিয়ে ইদি স্কুলত বই লই যায় ছবি মারিয়ে রে লই যায় সার দেখা যায় এই পড়াই ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হওয়া হরিব অভিভাবক সচেতন হওয়া হরিব 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারা তো আল্লাহর একটা করে ডরা হরিব আল্লাহর ডরিয়ে যদি আইয়ে দেয় অভিভাবক যদি সচেতন হইয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ এই রাষ্ট্র এই ফাড়া এই আর মহল্লা গ্রাম ইন বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাবে অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মাদক হইতে সমস্ত গুনার কেন্দ্র সমস্ত গুনার কেন্দ্র ইয়ান বুঝিবল্লাই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এখন ঘটনালাই কি বুঝা বলিব একজন মহিলা বেশ্যা নাই হওয়া খারাপ নাই হওয়া একজন দরবেশরে ডাহা বাড়াই দে যাতে করি দরবেশিরা অনেক কেন বিষয়ে সাক্ষী গণে এন হয়ে ডাহা ফাটাই যেইরের দেহাতে মেয়ে বই বেচারার আর কে নেই তোমার আর একটা কেলা ডেকিও আর তোমার ডেকি দিয়ে 3 নান হামতুন অনেক কেন হাম ধরা করি ভগবান হাম 3 নান হাম 1 নম্বর থাকতুলা হাগাল গোলাম এই ছোট বাচ্চা জীবে দেখার ইবারে হত্যা করা করিব ও মারে এত অপরাধ কেন করবে আও তাশরিবা হাগাল খামর অথবা তোমার তুন এই যে গ্লাস মাদক মদ দেহ দিন ফান করা করিব ও মারিয়া না তো গুণা আও তাকা আলাইয়া অথবা তোমার তুন আল্লাহ খারাপ ফান করা করিব ও মারে ইয়া না তো গুণা আর 3 নানতুন হনা একখান করা করিব 3 নানতুন অনেক আচ্ছা এটা সন্তান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পানকরণ এই 3 জনের মধ্যে সন্তান বেশি বড় বাহ্যিক এটা গবেষণা করে দেখে দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করবে ইয়ে বড় আর জেনার গুণা কেন করবে ইয়েনো বড় হ্যাঁ 1 গ্লাস মদ খাওয়াতে হাবিলাই ই হাইতে গেম আর 1 গ্লাস ঘরে যাই মানে টানে হাই আল্লাহর কাছে তওবা করে ফেলে দেই ইয়ানরা আওহা মনে করি ইবে বলে
এক গেলাস মদিন পান করবি এই মদ পান করিবের মাথা এন ভাবে ঘুরি গিয়ে দিয়ে ইবে যে মুসলমান ইবের লেখি কি আল্লাহ হারাম করে গিয়ে হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই ফুয়াইবার হত্যা করি মেইবার লাগে হারাম কাম করি কি বুঝিলেন ইয়া মাদক জিবে আসি বই দে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তারা মৃত্যু হয়ে যাবে যারা মাদক সেবন করে মদ ফান করি বোধ সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখে দে ওলামা হলে লিখে দে অর্থাৎ যে মদ ফান করে এই কেমিবেন মধ্যে ডেরেক ইবের চেহারাই সূর্য সুয়র সিয়ারার মতো হয়ে যাবে সুয়র সিয়ারার মতো হয়ে যাবে এত মাদকর মতো অপরাধ জোয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জোয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ইনতুন নিজেও বাঁচো সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে রে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে ভরি এই এলাকার মানুষ হলে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা শোনাই বললাই যে একটা মাহফিলের ইন্তজাম করি গিয়ে আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দিনের খাদের হিসাবে কবুল করুক আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধিত্বন বাসিতা হিবে তৌফিক দান করুক আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসেবে পুরা মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে আল্লাহ কবুল করুক আমিন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তো মুসাল্লাত দুজুর গুনার জগতের মধ্যে কোন গুনাহ বেশি বড় আইয়ু যামবি আকবার কোন গুনাহ বেশি বড় ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইছে আল্লাহ আল্লাহ হনিকের অংশীদারিত্ব মানন আল্লাহ আল্লাহ হনিকের শরীক করুন শিরিক গুনাহ করুন অথচ আল্লাহ ওনারা সৃষ্টি করে ওনারা বানাই এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে হন গুনাহ বেশি বড় তখন আল্লাহ পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতাআমা মাক অভাব-অনটনের জ্বরে সন্তান হত্যা করন ইয়ার ওই ইয়ার পরে বড় অপরাধ তিন নম্বর সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বয়ান ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনাহ বেশি বড় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আন তুজানিয়া হালিলাতা জার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তিন নম্বরত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইছে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত হন নাউজুবিল্লাহ তাহলে শিরিক গুনাহ সন্তান হত্যা এবং বেবিচার জেনা বেবিচারত লিপ্ত হন ইনের বড় গুনাহ হইল ইনি তো মানুষের মেজাজ অনুযায়ী জানলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে এক সাহাবী হত হনামল্লান বেশি বড় তিবের মেজাজ অনুযায়ী কি আর হইয়ে দে আসসালাতু লিওয়াক্তি সময় মতো নামাজ পড়ান না আরেকজন আইরে হত আইয়ুল আমলি আফজালু ইয়া রাসূলুল্লাহ হনামল্লান বেশি উত্তম আল্লাহর পয়গম্বর হত আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা এই আমলের মধ্যে সম্মান বেশি বালা উত্তম ইয়ানত যে বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে সম্মান বড় এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান বলি যেমন আর এক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুণ হইছে শিরিক গুনাহ সবচেয়ে বড় গুণ হইছে মা বাবার নাফরমানি করেন সবচেয়ে বড় গুণ হইছে
অনর্থক মানুষের হত্যা করা, সাধারণ বিষয়ে মানুষের হত্যা করা, মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে যে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইল যে দূর আল্লাহ তুমি খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে তুমি বেশি খারাপ লাগাল। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মত, কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, একখান সময় আইব যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব, মারণ নেই না জানিব দে কি আল্লাহ মারের, মরি যাই গইতে ব্যক্তি গাইও না জানিব দে আই কি আল্লাহ মরি যাই গই, মারের দিবে তুমি যাই রে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারাত দে ওদের না জানি, জিবে মরি যাই গইবে তুমি ফুসাল দে ইতে কি আল্লাহ তারে জহরাই দিল দে হদিয়া নাই না জানি। পয়গম্বর ফরমান, উম্মত কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব দে মারণ্যে কি আল্লাহ মারের না জানিব, মরণ্যে কি আল্লাহ মরের না জানিব, অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাবে দে পয়গম্বর ফরমান বুঝিল কিয়ামত হাসাই হই আসমান বাজে বেতন হাসাই হই ইগোয়ে দে সলেত দে জমানাই ভাইয়া হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাব, জেনাবে বিচার সমাজের মধ্যে বাড়ি যাব। অনেক বয়স্ক মানুষ আছে দে, অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে, আল্লাহ বেগুনের হেফাজত করো, আল্লাহ বেগুনের ফানা দল মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের উদ্বোধন সারি না পারে না, বয়স গিয়ে এরপরও আরেকজনের দোয়ার ঠেলানি বন্ধ করি না। আমার এই দেবেন সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে। এই যে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিব, মাদক ওপেন হয়ে যাবে, নশার মারিব। এক সময় সিকে ঠন না জোয়ান ফুলে সিকে ঠন না ভরাত আছে, আর দেখি তো গুরুতা মানে আতিকে হনক জোয়ান ফুয়া সিকেট আর সিকেট মানে উলসন এটা এখন আমারই নাছিল নাকি ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ ভুলিস ইয়া না কি কি ডারবি আর কি বেঞ্চা আরে 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 ইন এত যাই তিন এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাতে সিকেট খার ইন্দি যদি আদিক লোক এলাকার লোক মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইটি দেহনের সাথে সাথে এঙ্গুরি ফেলাই দি ঠেঙ্গে এঙ্গুরি ডলি এই জমানায় সুন্দর আছে ইভের মধ্যে মানুষ ত্যাগ তুললে স্বর্ণ হইনি ইভের মধ্যে এত প্রকারের অভাব আছে মানুষের দাম আছে ইভের মধ্যে আদব আসিল দেতাল লাগে আর এখন কি হইতেন নাতির বয়স বোধ এই যে কেলা ফেলে ফেরত দে এনে চুল খাইতে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইতে শীতকালে হাজর গাছ চলাই হন বর্মার ফুলিজন না এনে আগা ঘুরাইয়া না আছে ফটো সুরত ধরা আই হন ইয়ে বড় গরিব ফের কে ফেলাই দিয়ে মোটর সাইকেলত বই ফুল করে কিন্তু নাকদি বাইরে তো সিগারেট হল কিন্তু কিছু দি বাইরে তো মোটর সাইকেল হল কিন্তু বুড়া হালা করে কি কিছু হলে হইতেও না চাপ নহল ওই গরু হওয়া মারিব আর ইটার হওয়ার তুই ইটার মানা করলি ইটার বাবা খাবার বলে থাল্লা বাজি যাব এই দিনত যে দিনত মুরব্বী শাসন আর বাবা আতিকে কি হইব বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এদিন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এদিন আল্লাহ কহরত গজব সমাজ শুরু
আমাদের যেই যুগের মধ্যে যার হইব জান্নাতি হোক যত বড় নেতা কেতার হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এইলা পরিস্থিতি যেটা আছিল একটা সমাজের মধ্যে এদিক দিন অপরাধ নোয়াছিল এত প্রকারের বেয়াদব নোয়াছিল যেই দিনতুন এ হতা শুরু হইয়ে আর হুয়াই মত হোক তুই হন হনর এই দিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি হ্যাঁ আর হুয়াই জ্যাঙ্গরি করুক তুই হন হতি সব দুই ভাই বেয়াদব বানাতে সমাজ হন আছিল তো হইলে দাদা তুই বল আজ আর পরে ফিরে দিও কে সিনা আর হাম্মান তুই করবি এলে বেপয়সা দিলে জিয়ত দেওয়া মারিবি তো সাই এলে আইন যদি তাহা দেয় সমাজত বাফর মানসিকতা যদি লইয়ে দেয় সমাজের মধ্যে আর কোনো হয় মুরব্বিল্লা বেয়া দেবী করি তাহলে অপরাধ দমন বেল্লাই আল্লাহ ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক হলে তুমি সচেতন হইবি যাবতীয় সমস্ত অপরাধ বেদগিন আল্লাহ বন্ধ করে দিবি আল্লাহ আর ব্যাগুণরে বিশেষ করে যুব সমাজ হলরে যাবতীয় সমস্ত অপরাধের তুমি বাঁচিবার তৌফিক দান করো সুম্মা আমিন 12টা ভাড়া গিয়ে তো শেষ করে দিয়ে না বিরিয়ানি রেডি নেব হাত দে লা ইলাহা বলা তো না ভর গিয়ে কানারা আওয়াজ দিয়ে হন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা আর কাজ দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুক সম্পর্কে কিছু হইতে পারে 5 মিনিট দিবেন না 5 মিনিট সময় আচ্ছা যৌতুক ইয়েন যেন অপরাধ কি হারণে মানুষ যৌতুক দাবিত হারণ নাম নতুইরে যৌতুকর বিরুদ্ধে কোন ইয়েন অপরাধ কথা বুঝে নেওয়া যায় না যৌতুক নলইয়ে আরাম ইয়েন ঠিক আছে ইয়েন অপরাধ কিন্তু যৌতুক তোর দিকে এলা ইয়ার আগে বাইরে হইল না আচ্ছা যৌতুক ইয়েন যেন অপরাধ অনেকজন পুরুষের সহ্যের বাইরে মুহরমা সাবাই দেন ইয়ান অপরাধ না ইবে খরচ না কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ হন জামাই যদি আরিতেল্লি উহুদর ফার পরিমাণ স্বর্ণ দিয়ে যদি মহারানা দিতে চাই পারিব আরিতেল্লি দিদি তো 5,000 টিকে স্বর্গে 10 লাখ টিকে মহারানা করলে সবাই দেওয়া এত লাই উভয় পক্ষ নমিনয় জায়গা করিব উভয় পক্ষ দিনের এই সহজ বিধান নিবেরে আর একটা সহজ ঘরা করি 1 নম্বরে যদি মানুষ যৌতুক কেলা যায় বিয়ে করতে হইলে জওয়ান বল ফিসেকা যাবে হারাম কি গুড়ি গারে হারাম জিন হইয়ে নিয়ে হারাম ইদে বিয়ে করিবার আগে বিয়ের পরে জিন করা পরে বিয়ের আগে তো গড়ি আজুরি গিয়ে এতলা বিয়ে হইলে উফ আর হটিয়ে দিব মুসল্লা হ্যাঁ যদি যুবক
বালেগনতি লইরে 25 বছর পর্যন্ত হনক বেগানা নারী যদি চোখ ন দে দয় হনক বেগানা নারীলে যদি সম্পর্ক ন করে দয় এই যুবকী বেড়ে 25 বছর যদি হয় 30 বছরের যদি হয় এই পাল্লা তার বাপে বোঝার মানে হাল্লা আর তো কি করাবেন মতো হওয়া যদি হয় দেয় তত্তুন 41 দিন আবার আরো সব ভিসে দি ইমামর ভিসে আসত্য নজ জমার সঙ্গে তারা ভরা করিব ফের গেম আর কি করা করিব তো মোহরানা দিয়া করিব 3 লাখ 4 লাখ লইস আর কি করা করিব মেয়ে বুয়ার বরণ মধ্যে ইতার 18 বছর পর্যন্ত ফালি তোর এইবার বউ হিসেবে দিবি লাগবে দে আজীবন আল্লাহ তোরা দিবি লাগবে দে ইয়া নল্লাই মোহরানার বাদ দি বাবরে মেয়ে বুয়ার বিয়ের খরচ করি বললে 50,000 টাকা দিয়া করিব 1 লাখ দিন ইতে তুমি আগ্রহ ইয়া না সাথে কি ইতে এই যে মেয়ে বুয়া কি জিনিস না জানাতে দিয়ে যেতে উলঙ্গপনা বেহায়াপনার মাধ্যমে বেপরদার মাধ্যমে সমাজের অলিয়ে গলিয়ে যাচ্ছে নাকি একটা অবৈধ সম্পর্ক বাড়ি গিয়ে এখন তারা বিয়ের হাতে আরে কি দিব ভূষাল আরে কি দিব ভূষাল মোহাব্বত জিয়ান আছে ভালোবাসা জিয়ান আছে ইয়ান যদি আল্লাহর জন্য হলে সোয়াব আল্লাহর সাথে হলে অন্য কি আল্লাহ হারাম কথা বুঝে নেওয়া জানি কথা কঠিন কি হয়েছে মোহাব্বত ভালোবাসা ও গইদের সাথে আর গইদের জন্য জন্য হইলে সোয়াব যেন নাকি সন্তানে ফুয়াই মারে মোহাব্বত করে হারে রাজি করি বললাই মারে মোহাব্বত করে তা হার অর্ডার পালন করি বললাই আল্লাহর অর্ডার পালন করি বললাই আল্লাহর জন্য মাকে ভালোবাসে আল্লাহর জন্য উস্তাদকে ভালোবাসে আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসে আল্লাহর জন্য বড় ভাইকে ভালোবাসে ইবইদে বৈধ ইবইদে হালাল আর বৈধ আল্লাহর সাথে অন্য কাউকে ইবইদে যারারে আল্লাহ নিষেধ করি কি অবৈধ পন্থায় আল্লাহর হুকুম নাই এই জায়গার মধ্যে অনেক মোহাব্বত করি বান্দা আল্লাহরে আল্লাহরে বাদ দিয়ে আরেকজনেরও করি মানে মোহাব্বতের মধ্যে অনেক অংশীদারিত্ব করি শিরিক গুনাহ করি মোহাব্বত আল্লাহ শিরিকের বিভিন্ন প্রকার আছে এত গইদি শিরিক ফিল মোহাব্বত অর্থাৎ আই ইউহিব্বা লিগাইরিহি কাহুব্বিহি লিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কি আর মোহাব্বত করেন যেল্লা আল্লাহরে মোহাব্বত করা করে ইয়ের হয়তো শিরিক ফিল মোহাব্বত এটা লাই এই ইনের হারণে অপরাধী ইনের হারণে ইতার মেজাজের মধ্যে বিয়ের গুরুত্ব কি জিনিস ইয়ার ন বুঝাইতে বিয়ে ইয়ান যে এবাদত ইয়ান যে একটা হদি ধর্মীয় দিক দিয়েরও এবাদত আবার দুনিয়ার দিক দিয়েরও বিয়ে ইয়ান হাজারো টেনশনের চিকিৎসা ইয়ানের দ্বারাই একজনের তুন আরেকজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয় মায়া মহাব্বত সৃষ্টি হয় ইন ব্যক্তিগত বিবাহ শাদীর মাধ্যমে না আগে একজন দিতে আর রাত্রিয়ে মোটরসাইকেলে দৌড়ি দৌড়ি দেয় বিয়ে করানোর ঘরে জিকিকে জানি পারে অত তুই যেটা যাবি আগে আগে চললু আনি দে যাই তো গইয়ে এত আবার তুই যেটা যাবি আগে আর আগে তো সি বানিয়ে দিন হলে আজকে বানিয়ে দিন তাহলে হয়তো দু পা যাহা কেহি যা যেতে ট্যাঙ্ক দুইয়ে আছে যেটা মনে হয় এটা যা 4 পা যেতে বিয়ে করিয়ে সেটে গইয়ে নফকা দে কে যা শৈলের বস্তা দিয়ে রে যা তুই মর গই শৈলুন দিয়ে 6 পা যেতে ট্যাঙ্ক সেরিয়ে নিয়ে যে বিষয়টি বেড়াইদের কে কাহা যাতে হো আব্বা হটে যাতে সি বানিয়ে দিন তাহলে মানুষ আসলে একজন বিয়ে করানোর পরে আরেকজনের প্রতি আন্তরিকতা বেরিয়ে এবার খানা পিনার ইন্তজাম করি বললে কেন ফিকির এসে ফুয়ানোর পরে ফিকির আরো বেরিয়ে তাহলে মানুষ এবারে ব্যস্ত বানা দিয়ে মানুষ যত ব্যস্ত হয় তত গুণাত্মক বাসে হ্যাঁ বেশিরভাগ মানুষ অপরাধ করে তো হন হন হামনায় বই বইয়ের সাহায্য শুধু ওদের নাফরমানি করিব নইলে টিভি যাইব নইলে মিশা হতা গিয়ে ই করে তো হনে যার হন হামনাই তো আর যারা ব্যস্ত মানুষ ইতে অত ইয়ঙ্গারা ভর নইলে ইয়ঙ্গারা ভিতরে রাখতেন এই নতুন গুণাত্মক সময় দিবেন খুব কম এটা লাই এই বিবাহ শাদীর মাধ্যমে যেই যুব সমাজ পরিবর্তন হইলে আল্লাহর প্রতি দাবিত হইব
যে বিবাহ শাদীর মাধ্যমে যে যুবকল হাজার হাজার অপরাধ এবং গুণাত্মক বাঁচিত পারিব এই বিবাহ শাদী আরা এত কঠিন মানা বিলাই দে হনগরের মধ্যে যদি যুবতী মেয়ে তাহলে মা চকত বাপের চকত গোপ নেই আরে বিয়ে কেন করে দিবেন এই দু পয়সা খরচ অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাত দে হতে বিয়ের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে যদি ইয়ান যে বিয়ের মধ্যে খরচ সমান যে বিয়ের মধ্যে খরচ সমান তাহলে যৌতুক প্রথা বন্ধ হয়ে বললে এক নম্বরের মধ্যে নিজের ভিতর ইনসানিয়ত জিয়ান আছে ইয়ান খুদ্দুর আছে আগে চা করিব এত সরম লাগানো করিব না আয় যে হোদ আর কি দিব হোদ দে কি আইতে টিয়া লাগাইলাম নাকি আর কি দেন ইতারও ফাইলজ্ঞ মাইয়ে 18 বছর মান ফালি তুমি আর দেখিলাম দিন আর তো কি দিয়া করিব না বাবা করতে ইয়া হতা আর কি দিয়া করিব ইয়ে সরম লাগার হতা যেন নাকি অনে হইলাম হতা আর ফুল ফার্নিচার যে দিয়া করিব হাট পালং সুকে সালমিরাইন দিয়া করিব আচ্ছা দিলেন রে বালা হতা ইনান লইলেন আচ্ছা আজীবনল্লাই অনে মকরুজ কর্জদারে গেলেন দিন আজীবনল্লাই যেতদিন পর্যন্ত অনে ফালঙিয়ান তাহান সরম লাগানো করিব ও মারে ফালঙিয়ান তাহে দিয়ে তাহান নয় ইয়ান আরো যেহনো মুহূর্ত বউ আতিকে আরে দেখা দিব লাগানো করিব আর একটা হতা আয় এক সময় জয়নগর মসজিদে এটা জনগরের মানুষ বেশ দেখা যারিয়া অনুভব তারা আসি না রহিম বাবা জুরন নহয় না নজর গিয়ে এই জনর মসজিদের মধ্যে এই বিষয়ে আগ বয়ান করে দিয়ে একবার ইবরতুল্লাহ হদ দিয়ে মানুষ আগে যাব শুনি শুনি বই না তাহার দেখতে বহুত মানুষ আমল করতে দেখা যাবে এই আমল করে তো খবর ফেলে আর তো খুশি লাই ইয়া বুদ্ধি গো জানো আর এক চেয়ারম্যান তিন ই খন করিব ইনারা সামনে তো ই খুশি লাগে যে কি আল্লাহ ইয়ান লাগব মানে সমাজ মানুষ হলে আমল করেন মানে আর ফার্মেশন বাড়ান আল্লাহর কাছে আজ একটু যৌতুক সম্পর্কে মসজিদের মধ্যে বয়ান দিই আজ এই যুবক যে ফালঙত গুমজর এর যদি তোমার ওর চকুর পানি দেখা দেয় এই ফালঙিয়ানত যদি আতিক্য মৃত্যু আগিল ইমানি মৃত্যু নহব ইমান হারা মারা ধরিব এই ওয়াজ গরমের পরে আইন জয়নগরের অনেক যুব সমাজ দেখি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতারা আর হাসা আইরে তৌবা করিয়ে ওর উল্লাই যোগাযোগ করিয়ে ফালঙর টিয়া আবার ফিরত দি আলহামদুলিল্লাহ কি ধর হারাবো একখান ফালং টিয়া না তাইলে নিচে মেডিতে আইবেন না অসুবিধা আছে না আই যেদিন আরিফ তারিখ এদিন আয় ফালং বানাই বিয়ে হইলে করিবেন দেরি অসুবিধা আছে না এই আইন নিচে তাইলে তুই নিচে তাই তেলে বস পাল্লা আল্লাহ লাভ কি বিয়ে না দাঁড়ায় অনর টিয়া যাতে নাকি অনর হক টিয়া দিয়ে অনর যাতে ফালং কিনিবেন হাত ফালং ইন অনর টিয়া দিয়ে কিনিবেন চৌকে চাল মেরে অনর টিয়া দিয়ে কিনিবেন ইর মধ্যে অনর প্রতি আন্তরিকতা থাকবে আর যদি আর আরেকজনের চকুর পানি তাহলে খুশিয়ে দিল ইনা অনত লাগে তো খুশিয়ে দিল দিবসতে লেখা কথা আছে তো আজ আমি বা হইলাম বলি দিয়া পর জুম ফুসে দিয়ে অথবা বোধ কি আছে তো ডাইরেক্ট হজ্জবিজ করিয়ে কিনি দেন আন্দার দিবস তো চকুর পানি আছে তো না এলে ফালামত গুম যত যুবক এই ইনসানিয়ত নাই হে মানবতা নেই এই মানুষত্ব নাই কি লাগলে জিনিস আজি একটু প্রতিজ্ঞা করো কোনো কি বিয়ের টাইমের মধ্যে ওর বাড়ির তো ক্যাশও নলইম গাছও নলইম বাতও নলইম তিনজন জিনিস বই দে ক্যাশ মানি না ইবে ক্যাশ আর গই দে গাছ আর গো বাত ইন্ন লইম ফারিবেন না বুড়ো গেলে ইনশাল্লাহ তার গো করিও এই যারা বিয়ে শাদী নয় গরম যৌতুক মুক্ত কোনো কিছু নলই নিজে ঘরত থাইলে সোনার ডেল দি আড্ডি দিয়ে রান্ধি আজ মজইব সোনার ডেল দিয়ে আড্ডি দিয়ে রে এলাকার মানুষজন দোয়া হবে ফাইলে বলা না ফাইলে আর নাই আর হন সমাজত এটা যারা সমাজের সর্দারও লাইছেন মাতব্বরও লাইছেন ও বাপ সমগ্র যুবক যদি একটা রসুলের সুন্নত মানতে চায় এবারে সাবাই নিতে হ্যাঁ
কি সুন্নত মারত দে এত বছর নয় হস আর সমাজের হাজার হাবা ভরিব দে এই আইটেম দি নহই এসপ্তাহবাদ খাইলেও গিয়েব না খাইলেও গিয়েব অজ্ঞ যুবক দিনের একখান বড় বিধান রসুলের একখান সুন্নত মানতে স্যার অনেক সহযোগিতা করিবেন দে সামাজিকভাবে বই দিবেন সুযোগ দিবেন উৎসাহ দিবেন ঠিক আছে আর হইলে সাহায্য দে আর সমাজের মধ্যে যুব সমাজ হল বিয়ে করিবের সত্যি বইরাত না হাই বিয়ে করিবের সত্যি যৌতুক নলয় এই একখান সমাজ আরা সাহায্য দে মুরব্বী হল উৎসাহ করলে যুবক হল তৈয়ার আছে না নাই হ্যাঁ এটা যেটুকুন যুবক আছে স্বাধীন হওয়া গরম সাহেব যুবকার তুলন যাই হুজুর আই ইনশাল্লাহ ভবিষ্যতে শাদির টাইমত বিয়ের টাইমের মধ্যে আই আর ওর বাড়ির ক্যাশ গাছ বাট ইন লইম চা খান আছেন তিয়েলে ভালো বোধ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন একজন দুইজন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ যে সমস্ত যুবক হলে এ নথিয়ত দিকে আল্লাহ লইবের কি আল্লাহ যদি না লইয়া বাটি বেশি দেখাননি যুবক যারা একবার রান্না দিয়ে মামলা করে বউকে গিয়ে 2000 কিন্তু না দিলে হিম্মত করেন না অনেক তো এখান করেন নিয়োগ করেন আল্লাহ তৌফিক দিব ফিসদি যারা দিয়ে আসেন হাত তুলন আর হাত তুলিন আল্লাহর হাসে ওয়াদা করিন আল্লাহ আর এই ওয়াদা মজিন সলিবুল্লাহ তৌফিক তো এবং আর প্রতিজ্ঞা করিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই বিবাহ শাদীর মধ্যে যৌতুক প্রথা সমস্ত অশ্লীলতা গুণামুক্ত বিয়ে শাদী গরিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুন বস ইয়ে নেই যথেষ্ট আপনাদের ইমাম সাহেব আপনার তুলে বলে হতেছে ইমাম সাহেব আজ দিয়েন তুললি দেখতে কেন আল্লাহ তৌফিক দোকা আমিন দোয়া করিবেন দরুদ শরীফ করেন বহুত মানুষ দোয়া চাই অসুস্থ মানুষ হলো আল্লাহ সুস্থ করে দেবেন বেগুনে দোয়া করিবেন এবং আর ভাই জাফর ভাই আছে না আবু সাহেব জাফর আচ্ছা হঠাৎ আমার দিয়ে আগামী মঙ্গলবার আজ কি বার ও আর ভাই জাফর আছে না এটা হো देखिए ना वो खुद दूर दूर लुकी लुकीता है আর ভাই জাফরে বহুত কষ্ট করি ইন অনখান তো সোহানিয়া আল্লামা শেখ আহমদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বসর ডক্টর নিজামুদ্দিন মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান সহ এই যে বড় বড় আলেমল একত্রিত করি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মধ্যম মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়া খান্না চিনেন না ওনারা ও ইয়ান ডাইরেক্ট বাংলাতে জানি ইয়ান কি হয় না আর ভাষা ফুল করে ভারত আগামী মঙ্গলবারে বেগুনে জোর আগে খানা খাই খানা জোর আগে আবিলেবেন জোর নোয়াজ শরীফত্তর মাহাবিল জোর রওনা দিবেন বেশিক্ষণ রেড নবী ইনশাল্লাহ আজি জানি 12:30 বাজার গে তো নব এনে 11টা 11:30টার ভিতর আমরা বাড়িতে আবার পৌঁছতে পারবেন ইনশাল্লাহ এই হিসাবে করি এই মাহফিল যেন সফল হয় মাহফিল সফল হয় যে হতে মাহফিল সফল হয় যে এলাকার মানুষজন বেশিক্ষণ বেশি যাইয়ে যদি উপস্থিত থাকে হয় মাতবর ফুরইয়ে মাহফিল সফল মাতবর ফুরইয়ে মানুষ আমলের নিয়তে পরিবর্তনের নিয়তে মাহফিল শূন্যে ইয়ানে মাহফিলের সফলতা দোয়া করিবেন আল্লাহ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকের এই আগামী মঙ্গলবারের মাহফিলের আল্লাহ কবুল করুক এবং আগামী মের 3 তারিখ আজি এপ্রিলের 12 তারিখ আগামী মাসের 3 তারিখ রূপনগর দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক সভা দারুস সুন্নাহ মাদ্রাসা মানে বাড়ির পাশে কান সুনমিককে নুরানি গর্গীয় ক্লাস 3 পর্যন্ত আল্লাহ দিলে এবছর বুড়োর পরীক্ষা দিয়ে দেয় 10 জন ফুয়া 3য় শ্রেণীর তো পরীক্ষা দিয়ে দে ব্যাগগুন ফাঁস হইয়ে আর আরো বলে 5 জন কি খাইয়ে ই না হইল জানিতে মানে পালা ফাঁস করব তো ওই ব্যাগগুলো দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার সবার যেন কবুল করে ওনারা দাওয়াত দিত গিরিব মের 3 তারিখ শুক্রবার মাদ্রাসার সবার মধ্যে যাবেন এবং আগামী মঙ্গলবারে আর জাফর ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেহনতের বিনিময়ে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ফুলফরে ভারত মধ্যে দেশবাসা জগৎ বিখ্যাত আলেমলের উপস্থিতি এটা বেগুন উপস্থিত হইবেন আল্লাহ মাহফিলের কবুল করুক আরো যেদিক মাহফিলের আতাম আছে যাইবেন এটার মহিলার হঠাৎ আইবেন ইয়ান একটা শেয়ার ইসলামের নানো গিয়ে
এই মাহফিল তাহবিল কিন্তু এক সময় এভাবে নোয়াছিল ই আল্লাহ দিলে মাশাআল্লাহ যুব সমাজ হল ইনের প্রতি দাবিত এত লেভেলে এটা আইবেন ইয়ারা বেগুন আসছেন সদিন আইরে লাভ কি লাভ পাবে কিছু নবেন যেতন আইরে বসছেন সময় ইয়ানে তো আল্লাহরে সাক্ষী দিব ও আল্লাহ এই আসরের ভরেতে মগরিবের ভরেতে এশারের ভরেতে 12:30 পর্যন্ত অনর বন্দাইবে মাজুদ্দন স্টেশনের ডাহাতে মাঠত বইতে কি অনর কথা শুনি বললা একদম আর তো গুণা নয় এই টেমিয়ে না তো আল্লাহরে সাক্ষী দিব এত আল্লাহ দোয়া করিবেন আল্লাহ কামিয়াব করে ফান বেগুন দোয়া করিবেন এবং এই এলাকার বহুত প্রবাসী ভাই হলো দোয়া চাই বেগুনুল্লাহ দোয়া করিবেন এবং বহুত মানুষ দেখালি আল্লাহ যে বেগুনের খবরের রাজা মাফ করি দে বেগুনে দোয়া করিবেন ইনশাআল্লাহ এখন দোয়া হবে ইনশাআল্লাহ